আসসালামু আলাইকুম। নিউ অনলাইন টেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা মূলত ফেসবুক ক্লোন আইডি এই ভিডিওটা দেখার পর অনেকেই ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন যে ভাই আইডি আসছে না। তো আজকের এই ভিডিওতে দেখানো দেখানো হবে আপনাদের লাইভ প্রুফ, দেখানো হবে কিভাবে ফেসবুক আইডি আনবেন, না আসলে কিভাবে কাজ করবেন এটাও দেখাবো। তো আমাদের এই ফেসবুক ক্লোন আইডিগুলো বের করার জন্য আমাদের মূলত ফেক ফিল লাগবে হচ্ছে 4টা এক্সটেনশন আর একটা অটো কিবোর্ড। তো চারটার ভিতরে হচ্ছে ফেক ফিলার, লিস্ট ওপেন ট্যাবস, রিলোড অল ট্যাবস, সেশন বক্স। তো এই সেশন বক্স আর অটো কিবোর্ড কিভাবে ডাউনলোড করে কিভাবে এটা সেট আপ করতে হয় সেটা আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, সেটার লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা মূলত বাংলাদেশি আইডি খুলব, কি আনবো। তো বাংলাদেশি ফেসবুক আইডি খোলার জন্য আমরা এই 5টা নাম্বার ব্যবহার করব। এই 5টা নাম্বার ব্যবহার করে আমরা ক্লোন আইডিগুলো বের করব, ওল্ড আইডি বের করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদেরকে সার্চ দিতে হবে ফেসবুক লগইন। ফেসবুক লগইনে আসার পর আমাদের এই ফেক ফিলারটা ওপেন করে নেবেন। ফেক ফিলারটা ওপেন করার জন্য আমাদের ফেক ফিলারের কাছে মাউস নিয়ে যাওয়ার পর ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অপশন আসবে, অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর ফেক ফিলারে আসবেন, আসার পর এখানে কাস্টম ফিল্ডসে যাবেন। কাস্টম ফিল্ডসে যাওয়ার পর যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে আপনারা পেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা নাম্বার ব্যবহার করব 0173টা ব্যবহার করব। তো এটাকে যদি আমি এখানে পেস্ট করে দিই, পেস্ট করার পরে আমরা এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে কাজ শেষ। তো এখন আমাদের কাজ হলো সেশন বক্সের কাজ। এখন তো সেশন বক্সের কাজ হচ্ছে আপনার কন্ট্রোল শিফট চেপে জেড চাপবেন। কন্ট্রোল শিফট চেপে জেড চাপবেন। চাপার পরে এখানে আপনি যে কটা যে যত লিখবেন, যদি আপনি 100 লেখেন তাহলে 100টা ট্যাব ওপেন হবে। আপনি যদি 50 লেখেন 50টা ট্যাব ওপেন হবে। আপনি আরও চাইলে আপনি আরও বেশি লিখলে আরও বেশি ট্যাবস ওপেন হবে। তো আমি এখানে 50টা ট্যাব নিয়ে কাজ করব। প্রথমে দেখব নাম্বার আসে কিনা। তো এটা দেওয়ার পর আমি ওকে করব। ওকে করার পর দেখেন এখানে আমার 50টা ট্যাব ওপেন হচ্ছে। এটা ওপেন হওয়ার পর রিলোড হচ্ছে, রিলোড হতে থাকুক। তো আমাদের এখন পরে প্রয়োজন হচ্ছে অটো কিবোর্ডটা। এখন অটো কিবোর্ডটা আমরা সেট আপ করে নেব। আর এই অটো কিবোর্ড অনেকেই সেট আপ করতে পারতেছেন না, মেসেজে জানাইছেন। তো সবাইকে তো মেসেজের ভিতরে সব বোঝানো সম্ভব না। তো এটা এই ভিডিওর মাধ্যমে আমি অটো কিবোর্ডটা সাজানোটা, সেট আপ করাটা আমি দেখিয়ে দেব। তো সবগুলো ট্যাব আমাদের রিলোড হচ্ছে। হ্যাঁ, রিলোড হয়ে গেছে সব। তো প্রথমে কি করবেন, প্রথমে অটো কিবোর্ডে আসবেন। আসার পরে এই মাউসে ক্লিক করবেন। মাউসে ক্লিক করার পর প্রথম যে ইন্টারফেসটা আছে ক্লিক লেফট বাটন, ওটাকেই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে গেট কোঅর্ডিনেট, মানে আপনি অটো কিবোর্ডকে মাউসটাকে আপনি পারমিশন দিচ্ছেন কোথায় প্রথম ক্লিকটা করবে। তো গেট কোঅর্ডিনেটে ক্লিক করার পর আমি ক্লিক করব হচ্ছে ফেক ফিলারে। ও প্রথম ক্লিকটা ফেক ফিলারে করবে। ক্লিক করার পরে আমি একে পারমিশন দিয়ে দেবো ওকে। তারপরে হচ্ছে আবার মাউসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ফার্স্ট অপশনটাই করবেন। করার পরে গেট কোঅর্ডিনেটে ক্লিক করবেন। যেহেতু সে ওখান থেকে নাম্বারটা নিয়ে আসলো ফেক ফিলার থেকে, এটা এখানে পেস্ট করবেন ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারে। তো এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আর ওকে করে দেবেন। তারপরে আবার মাউসে ক্লিক করবেন। মাউসে ক্লিক করার পর এখন যেহেতু নাম্বারটা আনার পরে ওখান থেকে কপি করবে, কোথায় কি করবে সেটা হচ্ছে 4 নম্বরটা ক্লিক করে ডাবল ক্লিক করবে। তারপর গেট কোঅর্ডিনেটে যাবেন, যাই আবার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এখানে
সে ডাবল ক্লিক করবে, এই জন্য এখানে আবার আরেকটা ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পরে যেহেতু ওখান থেকে নাম্বারটা সে ফিলার থেকে নাম্বারটা নিয়ে আসার পর ডাবল ক্লিক করে যেখান থেকে নাম্বারটা কপি করবে, তাকে আমাকে সি মাউস না চেপে আমাকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করতে হবে। কন্ট্রোল সি প্রেস করলাম। তো এখন সে ওখান থেকে নাম্বারটা কপি করলো, তখন আবার মাউসে ক্লিক করব। মাউসে ক্লিক করার পরে যাব হচ্ছে ফার্স্ট যে অপশনটা আছে ওটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে গেট কোঅর্ডিনেটে ক্লিক করব। কোঅর্ডিনেটে ক্লিক করার পর আমরা পাসওয়ার্ডের উপরে ক্লিক করব, করে আমরা এটাকে ওকে করে দেব। এখন পাসওয়ার্ডে সে নিয়ে আসার পরে এখানে সে এটা পেস্ট করবে। এই জন্য আমাদের কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপতে হবে। কন্ট্রোল ভি চাপার পরে সে এখানে এটা পেস্ট করলো। তো এখন আমাকে আবার মাউসে যেতে হবে। মাউসে ক্লিক করব, ক্লিক করার পরে আবার প্রথম অপশনটাই থাকবে, গেট কোঅর্ডিনেটে যাব। কোঅর্ডিনেটে যাওয়ার পরে এখন সে নাম্বার সব আর পাসওয়ার্ড সবই বসাইছে। এখন আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইনের পারমিশনটা আমি এখন দিয়ে দিব। লগ ইনে ক্লিক করব, ওকে করে দিব। ওকে করার পরে এখন যেহেতু একটা টেপ থেকে আরেকটা টেপে যাইতে হবে, তার জন্য সে কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব চাপতে হবে। ট্যাব চাপার পরে এখানে মোটামুটি আমার কাজ কিন্তু শেষ। তো এখন আমার যেহেতু এখানে দেখতে হবে যে কয়টা লিস্ট আছে, এখানে লিস্ট, এই যে লিস্ট ওপেন ট্যাব আছে, লিস্ট ওপেন ট্যাবসে কয়টা দেখাচ্ছে, এখানে আমাদের ট্যাব আছে দেখাচ্ছে 51টা। তাহলে আমাদেরকে এখানে রিপিট টাইমের এখানে দিতে হবে 51, 51 লিখে দিলাম। দেওয়ার পরে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে প্রথম অপশনটা ঠিকই থাকবে, পরের অপশনটা 1 দেওয়া আছে, আমি এটাকে 0 করে দেব। 0 করে আমি ওকে স্টার্ট করে দিলাম। দেখেন স্টার্ট করার সাথে সাথেই অটো কিবোর্ডের কাজ শুরু হয়ে গেছে। অটো কিবোর্ড কাজ করার সময় আমাদের আর কোনো আমরা কাজ করতে পারবো না, ও একা একাই কাজ করবে। ওর কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে কাজ করতে পারবো। দেখেন আমাদের অটো কিবোর্ডের কাজ শেষ। এখন রিলোড হচ্ছে পেজটা। রিলোড হওয়ার পরে আমাদেরকে সব যখন রিলোড হয়ে যাবে তখন আমরা লিস্ট থেকে দেখব যে আমাদের কোনো আইডি আসছে কিনা। হ্যাঁ, সবগুলো রিলোড হয়ে গেছে। এখন আমরা লিস্ট ওপেন ট্যাবসটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে যে ছোট ছোট ফেসবুক লেখাটা, এটার উপরে ক্লিক করে দেখতে হবে। আমি এটার উপরে ক্লিক করলাম। এই দেখেন আপনাদের সামনে একদম লাইভ প্রুফ দেখালাম যে আমার একটা 50টা ট্যাপ নেওয়ার পরে এখানে একটা আইডি চলে আসছে। এখন এই আইডিটা সংরক্ষণ করার জন্য আমাদের কি করতে হবে, এই আইডিটাকে আমরা সংরক্ষণ করব। ক্লোন আইডি নেওয়ার জন্য আমরা একটা টেক্সট ডকুমেন্ট করতেছি। তো এখানে আমরা এটাকে পেস্ট করে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা আবার চেষ্টা করব, আবার 50টা ট্যাপ নিয়ে দেখব। তো এখন যেটা করবেন, আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপবেন। এইচ চাপার পরে আপনার ক্লিয়ার করে নেবেন ব্রাউজিংটা। আপনারা ক্লিয়ার করেন না দেখে আপনাদের আইডি আসে না। যতবার আপনারা কাজ করবেন ততবারই আগে ক্লিয়ার করে নেবেন। হিস্টোরিটা ক্লিয়ার না করলে পরে আপনাদের আইডি আসবে না। তো আইডি হয়ে গেছে। আবার আমি কন্ট্রোল শিফট চেপে জেড চাপ দিলাম।
চাপার পরে আমি আরও 50টা আইডি নিব। যেহেতু আমি একটা নাম্বার দিয়ে একটা আইডি পাইছি, তো আমাদের নাম্বারটা এখন আবার চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ফেক ফিলারে যেতে হবে। ফেক ফিলারে রাইট বাটন ক্লিক করবেন। যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করার পর অপশনে আছে, অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে কাস্টম ফিল্ডে যাবেন। কাস্টম ফিল্ডস থেকে আবার ইমেলের ওখানে যাবেন। ইমেল অ্যাড্রেসে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করে দিবেন। এখন আমি যেহেতু গ্রামীণ দিয়ে করছি, এখন আমি বাংলা লিঙ্ক দিয়ে করে দেখি। ঠিক এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি ওকে করব। ওকে করার পরে আমার ফেক ফিলারের কাজ এখানে শেষ। তো আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি আবার অটো কিবোর্ডে পারমিশন দেবো। যেহেতু আমার অটো কিবোর্ড সেট আপ করা আছে, যে এখানেও 51টা আছে, এখানে আপনাকে অবশ্যই দেখতে হবে এই যে জায়গাটায় লিস্ট ওপেন ট্যাবসে কতগুলা ট্যাব আছে, কতটাই আপনার সংখ্যা এই রিপিট টাইমে এখানে দিতে হবে। তো এখানে আমার 51টা আছে, তো আমি এটা এখানে আবার 51টাই করে দিলাম। করে দেওয়ার পরে আমি আবার স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে এখানে আমি আবার 0 করে দিলাম। 0 করে দিয়ে আবার স্টার্ট করে দিলাম। অটো কিবোর্ডের কাজ শুরু হলে আপনারা যদি এইভাবে কাজ করার সময় যদি আপনাদের আইডি না আসে, তখন অবশ্যই আপনারা নাম্বার চেঞ্জ করে দিবেন। নাম্বার চেঞ্জ করে দেন আবার আইডি ট্যাব ওপেন করবেন। তো অবশ্যই এই কাজটা করার সময় আপনারা হিস্টোরিটা ক্লিয়ার করে নেবেন। হিস্টোরিটা যদি আপনারা না ক্লিয়ার করেন তাহলে কিন্তু আইডি আসবে না। আমাদের কিবোর্ডের কাজ শেষ হয়ে গেছে, আবার একটু ওয়েট করতে হবে। লোডিংটা কমপ্লিট হওয়ার পরে আমরা লিস্ট ওপেন করে দেখব আইডি আসছে কিনা। যে আমাদের রিলোড কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা লিস্টটা ওপেন করে দেখব। তো দেখেন এখানে আমাদের আইডি আসে নাই, একটা আইডিও আসে নাই। তো এখন আমরা যেটা করব, এইভাবে যদি আপনারা চেষ্টা করেন, যদি আইডি না আসে, তখন সেক্ষেত্রে আপনারা আবার ফেক ফিলারে যাবেন। ফেক ফিলার থেকে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে কাস্টম ফিল্ডসে যাবেন। এখান থেকে ইমেল অ্যাড্রেসের ওখান থেকে নাম্বারটা আবার যায় চেঞ্জ করে দিবেন। নাম্বারটা চেঞ্জ করে দেওয়ার পরে আপনারা আবার সেটা রিলোড করে ট্যাব চালু করে দিবেন। তো দেখবেন আসবে। এভাবে আপনারা অনেক আইডি বের করতে পারবেন এবং সেল বাই সেলও করতে পারবেন আপনারা চাইলে। আর যদি এই ভিডিওতে আপনাদের যদি কোনো সমস্যা হয়, যদি না বুঝে থাকেন, আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা বুঝাই দেওয়ার জন্য। আর অবশ্যই আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।